জমিদার মশাই, এই গ্রামে কি অনাসৃষ্টি শুরু হয়েছে বলুন তো? আমাদের মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপদেবীর নজর পড়েছে এই গ্রামের ওপরে। ওই নয়তো পাখিরা আত্মহত্যা করছে, এমন কেউ শুনেছে কখনো নাকি? আবার সেই পাখি? উফ, সারাটা জীবন এই পাখি আমাকে জ্বালিয়ে মারলো। এখন পাখি মরছে তো আমি কি করতে পারি? হ্যাঁ, আপনি ছাড়া এর বিহিত কে করবে জমিদার মশাই? আমার কি খেয়ে দে কাজ নেই নাকি যে এই জমিদারের কাজকর্ম ছেড়ে এই পাখি মরার বিহিত করতে বসবো? যা যা, এখান থেকে যা তোরা। তুই একটা পাখি মরছে তো মরতে দে, আমাকে জ্বালাসনি। জমিদারের কাছে কোনো সাহায্যের আশা নেই বুঝে গ্রামবাসীরা সেখান থেকে চলে আসে এবং গ্রামের বটতলায় সকলে এসে জড়ো হয়। জমিদার মশাই যে এ ব্যাপারে কোনো সাহায্য করবেন না তা তো বোঝাই গেল, কিন্তু এর তো একটা বিহিত করতেই হবে। আমরা কি বা করতে পারি বলতো? এ নিশ্চয়ই কোনো অপশক্তির প্রভাবে হচ্ছে। আমার তো ভয় হচ্ছে আজ পাখিরা মরছে, এরপর আমাদের না মরতে হয়। আমার মনে হয় একজন তান্ত্রিক ডেকে বিষয়টার সমাধান খোঁজা দরকার। একদম ঠিক বলেছিস অজয়, কিন্তু এ গ্রামে তো তেমন কোনো তান্ত্রিক নেই। কোথায় পাওয়া যায় বলতো ভালো তান্ত্রিক? বাবা যখন নায়েব ছিলেন তখন বাবার সাথে একজন তান্ত্রিকের পরিচয় ছিল। আমাদের গ্রামের থেকে 3টে গ্রাম পরে মোহনগঞ্জে থাকেন তিনি। তোমরা বললে আমি তাকে খবর পাঠিয়ে দিতে পারি। তাই কর বাবা অজয়, তাই কর। তুই বরং ওনাকেই ডেকে নিয়ে আয়, যদি এই অনাসৃষ্টি কাণ্ড বন্ধ করার কোনো উপায় বের করতে পারেন তিনি। গ্রামবাসীদের অনুমতি নিয়ে অজয় তার একটি লোককে তান্ত্রিক ব্রজমোহনের কাছে এই বলে পাঠিয়ে দেয় যে তিনি যেন যত শীঘ্র সম্ভব মায়াপুরে আসেন। গ্রামবাসীরা এই মুহূর্তে আতঙ্কে দিন কাটাচ্ছে। খবর পেতে পরের দিনই ভোরবেলায় তান্ত্রিক ব্রজমোহন এসে উপস্থিত হয় মায়াপুরে। ঠিক মায়াপুরের মাটিতে পা দিতেই চমকে ওঠে তান্ত্রিক ব্রজমোহন। একি, এই গ্রামের বাতাস এমন ভারী হয়ে আছে কেন? এ কোন অজানা বিপদের গন্ধ পাচ্ছি আমি। না, এ তো ভালো ব্যাপার নয়। এসব ভাবতে ভাবতেই তান্ত্রিক এসে পৌঁছান অজয়ের বাড়িতে। অজয়ের স্ত্রী বাণী তান্ত্রিককে দেখা মাত্রই সে বুঝতে পারে তিনি কেন এসেছেন। আসুন বাবা আসুন। ওগো শুনছো? দেখো কে এসেছেন। বাবা, আপনি এসেছেন? খুব ভালো হলো। আসুন বাবা, আসুন, ভেতরে আসুন। শুরু করুন। এবারে বলতো কি ব্যাপার? আমাকে এভাবে ডেকে পাঠালি কেন? বড় বিপদে পড়ে আপনাকে ডেকে পাঠিয়েছি বাবা। এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটছে বেশ কিছুদিন হলো। আমরা কেউ তার কারণ বুঝতে পারছি না। সব শুনে ব্রজমোহন বলেন, পাখিরা আত্মহত্যা করছে? কই, এমন ব্যাপার তো আগে শুনিনি। তবে একটা জিনিস আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন বাবা? এ গ্রামের বাতাসে আমি এক অশুভ শক্তির গন্ধ পেয়েছি। তবে কি সেই শক্তি, কেন তার নজর এই গ্রামের উপরে পড়েছে সেটা জানতে হবে। আমরা ঠিক এই বিষয়টাই ভয় পাচ্ছিলাম বাবা। এখন তবে আমাদের কি করণীয় বলুন তো? আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন তো? আগে বিপদটা কি সেটা বুঝতে হবে, কারণ আমার এত বছরের তন্ত্র জীবনে আমি এমন ঘটনা আগে কখনো দেখিওনি আর শুনিওনি। কি করবেন আপনি বাবা? আজ রাতে তোদের গ্রামের শ্মশানে আমি একটা যজ্ঞ করব। ওই সময় তোরা কেউ আশেপাশে থাকবি না। কাল সকালে আমি গ্রামে এসে তোদের বলবো ঠিক কি কি করতে হবে। আপাতত আমি যা যা বলবো সেই জিনিসগুলো জোগাড় করে দে। ব্রজমোহনের কথা মতো অজয় বিকেলের মধ্যে যজ্ঞের সমস্ত সামগ্রী জোগাড় করে শ্মশানে পৌঁছে দেয়। ব্রজমোহন বসেন তাঁর যজ্ঞে। সারা রাত ধরে একদিকে তিনি যজ্ঞ করতে থাকেন, অপরদিকে গ্রামবাসীরা যে যার নিজের বাড়িতে উৎকণ্ঠায় রাত কাটায়। পরের দিন ভোর হতে না হতেই গ্রামবাসীরা এসে জড়ো হয় গ্রামের বটতলায়। কিছুক্ষণ বাদেই সেখানে এসে হাজির হন ব্রজমোহন। তার চোখ লাল, মুখ গম্ভীর। বাবা, বাবা কি হলো?
আপনাকে এমন গম্ভীর দেখাচ্ছে কেন? আপনি এই বিপদ থেকে উদ্ধারের উপায় বের করতে পারলেন? আমি যা জেনেছি, যা বুঝেছি তা বলার আগে তোকে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমাকে? কি প্রশ্ন বাবা? এই গ্রামে আজ থেকে ঠিক 5 বছর আগে কোনো কুমারী মেয়ের অপমৃত্যু হয়েছিল কি? ব্রজমোহনের মুখ থেকে এই কথাটা শুনেই অজয়ের মুখ শুকনো হয়ে যায়। সে কোনো উত্তর দিতে পারে না। এরে বল, তুই যদি আমাকে সবটা না বলিস তবে বিপদের খাঁড়া সবার আগে তোর পরিবারের উপরেই পড়বে, এটা জেনে রাখিস। না না, আমি বলছি। হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে এই গ্রামের জমিদার রুদ্রপ্রতাপের একমাত্র মেয়ের অপমৃত্যু ঘটে। সেই মেয়ের কারণেই এই গ্রামে অশুভ শক্তির আনাগোনা শুরু হয়েছে, আর তার জন্যই এমন ভাবে পাখিরা আত্মহত্যা শুরু করেছে। ওর আত্মা কাউকে ছাড়বে না। টিয়া টিয়া এসব করছে? এ কখনো হতেই পারে না। ওর মতন মেয়ে কখনো কারোর ক্ষতি করতেই পারে না। আমি আপনার কথা বিশ্বাস করি না বাবা। আমার যজ্ঞে কখনো ভুল হয় না। তুই বিশ্বাস না করলেও এটাই সত্যি। তবে একটা জিনিস আমি বুঝতে পারিনি। কি জিনিস বাবা? ওই মেয়ে কেন এমন করছে, কি কারণেই বা তার অপমৃত্যু হয়েছিল, আর পাখিরাই বা ওকে সাহায্য করছে কেন? আমি তো এখনো ভাবতে পারছি না টিয়ার আত্মা পাখিদের মারতে পারে, যেখানে পাখিরাই ছিল ওর জীবন। আহা, ও পাখিদের মারছে না, পাখিরা ওর জন্য মরছে। তবে ওর অপমৃত্যু কেন ঘটলো সেটা আমাকে জানতেই হবে। এর পিছনে অনেক বড় কাহিনী আছে বাবা। বল সেই কাহিনী, আমিও শুনতে চাই। বেশ, শুনুন তবে। আজ থেকে 25 বছর আগের কথা। আমার বয়স তখন 5 কি 6 বছর। আমার বাবা ছিলেন জমিদার বাড়ির নায়েব। সেই সময় জমিদার রুদ্রপ্রতাপের স্ত্রী রাসমণির কোল আলো করে জন্ম নেয় তাদের একমাত্র কন্যা সন্তান টিয়া। বাবার মুখে শুনেছি টিয়ার জন্মের সময় নাকি আঁতুর ঘরের বাইরে এক ঝাঁক টিয়া পাখি দল বেঁধে বসেছিল সারাক্ষণ ধরে। তাই ওর নামও টিয়াই রাখা হয়। সময়ের সাথে সাথে টিয়া বড় হতে থাকে আর বাড়তে থাকে ওর পাখিদের সঙ্গে বন্ধুত্ব। সারা দিন রাত ওর আশেপাশে পাখিরা ঘুরে বেড়াতো। খুব অদ্ভুতভাবে ও পাখিদের কথাও বুঝতে পারত, আর পাখিরা ওর কথা। সে সময় আমি বাবার সাথে প্রায় জমিদার বাড়িতে যেতাম। ওখানেই টিয়ার সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে ওঠে। ওর সাথে সাথে আমিও পাখিদের নিজের অজান্তেই কবে যে ভালোবেসে ফেললাম নিজেও বুঝতে পারিনি। এভাবে বেশ ভালোই দিন কাটছিল, আর সময়ের সাথে সাথে আমাদের গভীর বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়ে গিয়েছিল। একদিন বড্ড জ্বালাতন করিস বাপু তোরা। তোদের জ্বালায় দুদণ্ড শান্তিতে বসার উপায় নেই কো। এমন ভাবে বকছো, এবারে ওরা না এলে তো আবার কেঁদে ভাসাবে। বয়েই গেছে আমার কাঁদতে। থাক থাক, সব জানা আছে আমার। সেই সেবার ওই বুলবুলিটা 2 দিন আসেনি বলে তো নাওয়া খাওয়া ছেড়ে আমাকে সঙ্গে করে সারা গ্রাম চষে ফেলেছিল ওকে খোঁজার জন্য, মনে আছে? বাবা, মনে থাকবে না আবার? 2 দিন রাতের ঘুম উড়ে গিয়েছিল আমার। সেই বাবলা গাছের ডালে ওকে পেতে তবে শান্তি পেয়েছিলাম। সত্যি গো, ওদের একজন কেউ যদি আমার কাছে না আসে না, তবে আমার একটুও ভালো লাগে না জানো। আর আমি না এলে? ধ্যাৎ, কি যে বলো না তুমি। তুমি তো সবটা জানো। আমাকে বিয়ে করবে টিয়া? তুমি ছাড়া আর কাউকে যে নিজের স্বামীর জায়গায় বসাতে পারবো না গো। কিন্তু টিয়া। আবার কিসের কিন্তু? আমি এক সামান্য নায়েবের ছেলে, আর তুমি এ গ্রামের জমিদারের একমাত্র কন্যা। আমার সাথে তোমার বিয়ে দিতে জমিদার মশাই কখনোই রাজি হবেন না। তুমি এই নিয়ে ভাবছো? তুমি চিন্তা করো না। আজ অবধি আমার বাবা আমার কোনো চাওয়া অপূর্ণ রাখেনি। আমি তোমাকে ভালোবাসি শুনলে বাবা খুশি মনে আমাদের বিয়ে দেবেন। তুমি দেখো। তাই যেন হয় টিয়া।